আয়ুর্বেদিক ওষুধ সিরাপ এর মাধ্যমে চিকিৎসা নেওয়া যাবে কিনা আমি আর একদিন মানা করছিলাম। আয়ুর্বেদিকটা আবিষ্কার করছে হিন্দুরা। ওরা শক্তি বাড়ানোর জন্য যত সালসা বানায় সবটার মধ্যে মদ দেয়, রোগীর মনে হয় আমার খুব শক্তি বাড়তেছে। অ্যালোপ্যাথিক আবিষ্কার করছে খ্রিস্টানরা, আয়ুর্বেদিক হিন্দুরা, আর হাকিমি বা হারবাল মুসলমানরা, আর হোমিও ইনি জার্মানির সবচেয়ে বড় অ্যালোপ্যাথিক ডাক্তার ছিল, বিবেকের তাড়নায় ছেড়ে দিলেন। আপনি দেখেন, গুগল দেখেন, বিবেকের তাড়নায়। আমি যে চিকিৎসা দিছি এর যে পার্শ্ব প্রতিক্রিয়া ছিল, আরো রোগ পয়দা হইতেছে, তা আমি তো রোগীকে ক্ষতি করতেছি, উপকার তো করতে পারতেছি। তখন উনি চেষ্টা করতে লাগলেন আর একটা ওষুধ সৃষ্টি করার জন্য। যে চেষ্টা করে আল্লাহ তাকে দেয়, আল্লাহ ওনার মাথায় এই হোমিও ঢাললেন। বিভিন্ন রোগীকে বিভিন্ন জিনিস খাওয়াইতেন, যেটা বাড়ে ওটাকে আবার সূক্ষ্মভাবে প্রয়োগ করে, যেটা রোগ বাড়ে ওটাকে আবার সূক্ষ্মভাবে প্রয়োগ করে, ফেলে দেয়। এই হোমিও গবেষণা করতে যে উনি শেষ পর্যন্ত কি হয়েছিল, মুসলমান হয়ে গেছে। স্যামুয়েল হেনিম্যান, এটা বলতে হবে মুসলমানদের আবিষ্কার। তো ওষুধ কাকে বলে? আস্তে আস্তে কমবে, রোগ সেরে দেবে, ওষুধ বাদ হয়ে যাবে, লাগবে না। এলো ওষুধের আলামত। ওষুধ যদি সহি হয় তো দিন দিন কমবে, একসময় আর লাগবে না, আপনি সুস্থ হয়ে যাবেন। অ্যালোপ্যাথি কি হয়, দিন দিন ওষুধ বাড়ে। আমার তো প্রায় 8-10টার মতো বাড়ছে। ডায়াবেটিস তো শুরু করছিলাম, হ্যাঁ, প্রত্যেক বছর একটা একটা বাড়ে প্রায় 10টার মতো হয়েছে। শেষ পর্যন্ত হয়েছে থাইরয়েড। আমার বংশে নেই কিন্তু এগুলি। চিন্তা করলাম যে আরো 2-1 বছর খাইলে রোগ তো 20টা হয়ে যাবে। তখন এই ডাক্তারই কবে যে আপনার আর ওষুধ দেওয়া যাবে না, কিডনি ছাড়তে পারতেছে না, লিভার হজম করতে পারতেছে না, এরাই বলবে আউট অফ ট্রিটমেন্ট, আপনি চিকিৎসার বাইরে চলে গেছে। তা আমি গেছি না তুমি করছো? তুমি তো উল্টা পাল্টা চিকিৎসা করে আমার এই হালাত করছো। যত বড় বড় হাসপাতাল, ওষুধ কোম্পানি সব বেকার। ওষুধ কোম্পানি আর যারা খাদ্য উৎপাদন করে, এই দুটা জাতির শত্রু। যারা খাদ্য উৎপাদন করে সব ভেজাল দিচ্ছে, আর এরা এমন ওষুধ দিচ্ছে যে ওষুধে সারবে না, নিয়ন্ত্রণ করবে। ওই নিয়ন্ত্রণ করতে যে আটা তৈরি হবে, এটা ঠিক করবেন, আটা তৈরি হবে, সারে না। ডায়াবেটিস সারে না, হাই প্রেশার সারে না, কোনটা সারে না, গ্যাস্ট্রিক সারে না, শ্বাসকষ্ট সারে না, থাইরয়েড খাইতে দিই কোনদিন ওষুধ বন্ধ করবে না, সারা জীবন খাইতে। সারা জীবন খেলে ওষুধ হলো করবে, তো খানা হয়ে গেল।
সব পাগল, সব পুরো দুনিয়া মিলে পাগল, কেউ মাথা খাটায় না। তো চিকিৎসা হলো কেমনে? তো সারা জীবন খাইতে হবে। এই জন্য ঠেকা না হলে অ্যালোপ্যাথিতে না যাওয়া, ঠেকা না হলে, ঠেকা হলে ভিন্ন কথা, তা হলে অন্য কিছু দিয়ে চেষ্টা করে। মহিলাদের হায়েজ নিফাসের পর সহবাস করার জন্য ফরজ গোসল করে দিতে হবে কিনা? অবশ্যই, অবশ্যই। হায়েজ নিফাস থেকে পাক হওয়ার পরে, ফরজ গোসল করার পরে উনি ওর থেকে পাক হয়ে গেলেন, এখন তার সাথে সবকিছু জায়েজ, তার আগে জায়েজ নেই। কোরআন ও হাদিসে উল্লেখিত 3 কাফের, ফেরাউন, নমরুদ, কারুন, এরা সবাই কি ইবলিসের জাত? না, তা তো মানুষ, কিন্তু শয়তান তো 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের থেকেও হয়, মানুষের থেকেও হয়। এরা মানুষ শয়তান। মেরাজে আল্লাহর সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের বিশেষ মুহূর্তের কোনো ঘটনা থাকলে জানাবেন। এ তো লম্বা কিসসা, সাক্ষাৎ হয়েছে, আল্লাহ হাদিয়া দিচ্ছেন, এক সময় বলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লিম তাসলিমা। ربنا لا تزغ قلوبنا وهب لنا من لدنك رحمة يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. آمين.